আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। জানি সকলের মন খারাপ, আর মন খারাপ হয় স্বাভাবিক। হঠাৎ করে আজকে 41 পয়েন্ট মাইনাস করে আমাদের মার্কেট দিন শেষ করেছে। আমি বলবো মন খারাপের কিছু নেই, কারণ আমি আমার গতকাল অ্যানালাইসিসে আমি চুলচেরা বিশ্লেষণ করে একটি ক্লিয়ার কনসেপ্ট আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আজকে সকালেই সতর্কতা অবলম্বন করেছিলেন। আমি কালকের অ্যানালাইসিসে যে বিষয়টি বলেছিলাম প্রাইস অ্যাকশন সম্পর্কে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা জানেন প্রাইস অ্যাকশন আপনাকে বলে দেয় নেক্সট ডে কী ধরনের যাবে, কোন ধরনের মুভমেন্ট মার্কেট করবে। আমার ভিডিওগুলো যারা দেখছেন প্রত্যেকটা দিন আমি আপনাদেরকে চুলচেরা বিশ্লেষণ করে মার্কেট সম্পর্কে একটি সূক্ষ্ম ধারণা আপনাদেরকে আমি উপস্থাপন করছি। এরপরও যদি আপনারা মার্কেট থেকে ধরা খেয়ে যান, লসের খাতা ভারী করেন, যদি বলেন যে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি নাই, তাহলে এটি আপনার ব্যর্থতা ছাড়া আর কিছু নেই। কারণ আমি যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, এই কথাগুলো কোনো অ্যানালিস্ট আপনাকে বলে দেবে না। কোনো অ্যানালিস্ট আপনাকে চোখে আঙুল দিয়ে এই জায়গাগুলো পিন পয়েন্ট করে আপনাকে ধরিয়ে দেবে না। আপনাকে কি করতে হবে, কি করতে হবে না, এই বিষয়গুলো প্রত্যেকটা দিন আমি আমার ভিডিওতে আমি উপস্থাপন করছি। আপনি যদি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন, তাহলে আপনাকে শত শত হাজার হাজার টাকা খরচ করে কোর্স করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপরও আপনারা লসের মধ্যে পড়ে হাউতাশ করছেন। মার্কেট কেন পড়লো? আরে বাবা, মার্কেট তো মার্কেটের গতিতেই চলবে। মার্কেট তো বলছে কখন সে পজিটিভ হচ্ছে, কখন সে নেগেটিভ হচ্ছে, আপনাকে সিগন্যাল দিয়ে সে যাচ্ছে। মার্কেট যেদিন পজিটিভ হয়েছে, যেদিন পজিটিভ হবে, আমি সেদিনকেই অ্যানালাইসিস বলেছি যে আগামীকাল মার্কেট পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আপনারা দেখেছেন সেদিন মার্কেটই পজিটিভ হয়েছে। তাহলে আপনার সন্দেহ কোথায়? আপনি ওই মুহূর্তে বাই করেন এবং যেদিনই দেখছেন সিগন্যাল দিচ্ছে কোনো ধরনের প্রাইস অ্যাকশন নেগেটিভ দিচ্ছে, দেন আপনি সাইড লাইনে চলে যান। আপনি না যেয়ে আপনি লোভ করছেন, অন্যের কথা শুনছেন, বড় বড় আশা নিয়ে আপনি মার্কেটের ভিতরে অবস্থান করছেন। দিন শেষে আপনি আপনার কেনার রেটের থেকে ব্যাস 2-3 টাকা শেয়ার যখন কমে যাচ্ছে, তখন আপনি বলছেন যে মার্কেট প্রতারণা করছে আমাদের সাথে, মার্কেটের গতিতে চলছে না, মার্কেটকে পরিচালনা মানুষ দ্বারা পরিচালিত হচ্ছে। ভাই, নিজের ভুলটাকে আগে নিজে স্বীকার করেন, নিজের ব্যর্থতাকে স্বীকার করতে শেখেন, তাহলে এই মার্কেটে বিজনেস করতে পারবেন। গতকাল আমি স্পষ্ট বলেছিলাম যে মার্কেট একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সে সে বাধা পেয়েছে। এই রেজিস্ট্যান্সটি একটি ইম্পর্টেন্ট একটি জোন, এই জোনটি আমাদের অত্যন্ত একটি ইম্পর্টেন্ট জোন ছিল। জাস্ট সেই জায়গাটাই দেখেন। যাই হোক, এই বিষয় নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা আজকে করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের মার্কেট আপডেটের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। চলুন আজকে দেখি দিনের শেষে মার্কেটের কী কী নতুন পরিবর্তন ঘটছে। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে 42টি শেয়ার আজকে পজিটিভ হয়েছে, 303টি শেয়ার নেগেটিভ, 37টি শেয়ার আনচেঞ্জ রেখে 41 পয়েন্ট মাইনাস করে 5196 পয়েন্টে মার্কেট অবস্থান করছে। টার্নওভার আমরা দেখতে পাচ্ছি 335 কোটি টাকা, যা গতকালের চেয়ে 141 কোটি মাইনাস হয়েছে। এটি অত্যন্ত আফসোস এবং দুঃখের বিষয়। তবে আমি বলবো এই আফসোস আমাদের সাজবে না, কারণ এটি বাংলাদেশের মার্কেট। পৃথিবীর কোনো মার্কেটে এ ধরনের বিহেভ করে জানা আছে কিনা আমার জানা নেই কারণ। আমাদের মার্কেটে যে ধরনের বিহেভ করে, সকালে সূর্যোদয়ের একটি আশ্বাস দেয়, ঝলমলে রৌদ্রোজ্জ্বল একটি দিন শুরু করে, দিন শেষে সারা আকাশে মেঘাচ্ছন্ন করে সবাইকে অশ্রু ঝরিয়ে দিন শেষ করে। এটা বাংলাদেশের মার্কেটের একটা অভ্যাস হয়ে গেছে। যদি 2 দিন ভালো থাকে, 5 দিন খারাপ থাকে। তো এর মধ্যে থেকে আমাদের বিজনেস করতে হবে। আপনারা এর আগেও দেখেছেন, তো এই জিনিসটা তো আমাদের নতুন না। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট 141টা কোটি আজকে হঠাৎ করে কমে গেছে। এবং টপ সেক্টরের তালিকায় আমরা আজকে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার সেক্টর, ফার্মা এবং কেমিক্যাল, টেক্সটাইল,
এবং নতুন একটি সেক্টর আজকে উঠে এসেছে সিমেন্ট। টপ ভলিউমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ফার্মা এবং কেমিক্যাল, টেক্সটাইল, ব্যাংক, ফুড অ্যান্ড অ্যালাইড। আমি গত অ্যানালিসিসে বলেছিলাম যে ফার্মা এবং কেমিক্যাল, টেক্সটাইল এই দুটি সেক্টরের সম্ভাবনা খুবই ভালো। তারা সামনে একটি ভালো মুভমেন্ট দেওয়ার সামনের দিকে ট্রাই করছে। আপনারা দেখেছেন ম্যাক্সিমাম সেক্টরগুলি ঘুরে ফিরে তারা টপ ভলিউমের 4-এ এবং টপ সেক্টরের 4-এ তারা অবস্থান করছে। তো চলুন আজকে আমরা একটু দেখি এই সেক্টরগুলোর টেকনিক্যাল কী অবস্থা, নেগেটিভ মার্কেটে তারা কী অবস্থায় দিন শেষ করেছে। সর্বপ্রথম আমরা দেখব ইঞ্জিনিয়ার সেক্টরটি। টপ সেক্টরের 1 নম্বরে অবস্থান করছে ইঞ্জিনিয়ার সেক্টরটি। যে সেক্টরটির প্রাইস অ্যাকশন যদি দেখি তাহলে আর ভাষাহীন হয়ে যায়, কি বলবো, আর বলার কিছু নেই। টপ সেক্টরে 1 নম্বরে যে সেক্টরটি অবস্থান করছে সেই সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন যাবৎ কোনো সবুজ কোনো গ্রিন কোনো ক্যান্ডেল সে ক্রিয়েট করে নাই। প্রত্যেকটা দিন সকালে ভালো, দিন শেষে খারাপ, দিন শেষে নেগেটিভ ক্যান্ডেল করে স্পেনিং টপ দিয়ে দিন শেষ করছে অথবা বেবি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করছে। আজকের দিনের শেষে যে ইঞ্জিনিয়ার সেক্টরটি যে ক্যান্ডেলটি করেছে এটিও একটি বেবি ক্যান্ডেল, একটি মিডিয়াম সাইজের স্পেনিং টপ। পারফেক্টলি স্পিনিং টপ আমরা বলতে পারছি না, কারণ তার উপরের শ্যাডো এবং নিচের শ্যাডোটি আপডাউন আছে। এটা একটি বেবি ক্যান্ডেল, নেগেটিভ একটি বেবি ক্যান্ডেল। আমরা আজকে তার ভলিউমও কমতে দেখেছি এবং তার মুভিং অ্যাভারেজের নিচেই সে চলে এসেছে। সো বলতে পারি এই সেক্টরটি একটি নেগেটিভ অবস্থানে অবস্থান করছে এবং নেগেটিভ একটি সিগনাল দিয়েছে, ভলিউমও কমে গেছে। আমরা আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য তার হিস্টোগ্রামের বারগুলো একটু দেখব। আমরা যদি তার হিস্টোগ্রামের বারগুলি দেখার চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা বুল তারা এখানে দুর্বল হয়ে গেছে, যারা সেলার তারা এখানে স্ট্রং ভূমিকা পালন করছে, সেটি আমাদের সিগন্যাল দিচ্ছে হিস্টোগ্রামের বারগুলি। হালকা সবুজ বার হয়ে আস্তে আস্তে তারা ডাউনের দিকে যাচ্ছে এবং এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের ডাইভার্জেন্ট করে নিচের দিকে আসছে, হিস্টোগ্রাম ডাইভার্জেন্ট করছে। আমরা এই সেক্টরটিকে একটি ভালো মুভমেন্টে যাবে বলে আশা করতে পারি। আপাতত এই সেক্টরটিকে যে সিগন্যাল দিচ্ছে সেটি একটি নেগেটিভ সিগন্যাল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বায়ারের থেকে সেলার বেশি স্ট্রং। আমরা আরও একটু যদি দেখি তার আরএসআই, আমরা আরএসআইও দেখতে পাচ্ছি তার 43-40-এর মধ্যে আছে, তারপর আরএসআই নিম্নমুখী হয়ে গেছে। আশা করি এই সেক্টরটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব ফার্মা এবং কেমিক্যাল। টপ সেক্টরের 2 নম্বরে অবস্থান করছে ফার্মা এবং কেমিক্যাল। এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি আজকে নেগেটিভ অবস্থায় দিন শেষ করেছে, ভলিউমও তার কমে গেছে এবং যে ক্যান্ডেলটি দিয়েছে এটিকে আমরা যদি ইনভার্টেড হ্যামারও বলতে পারছি না, যেহেতু সে নিচের শ্যাডোটি তার একটু বড়, ওপরের শ্যাডোটি তার বডি ডাবল হয়নি। তো সেদিকটা আমরা বলবো যে এই ক্যান্ডেলটিও যদি একটু দেখি তাহলে আমরা একটি বেবি ক্যান্ডেল এবং একটি পিনবার ক্যান্ডেল হিসেবে আমরা এটাকে ধরতে পারি। এ ধরনের ক্যান্ডেল কনফিউশনিটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন 3 দিন যাবত এই সেক্টরটি একটি কনফিউশনে ক্যান্ডেল দিচ্ছে এবং ভলিউমও আমাদের গত দিনের থেকে আজকেও কমে গেছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি গতদিন তার মুভিং অ্যাভারেজের ওপরে ছিল প্রাইসটি, আজকে তার প্রাইস নিচে নেমে গেছে। আর আমরা যদি আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য তার হিস্টোগ্রামগুলো একটু দেখার চেষ্টা করি, আমরা হিস্টোগ্রামের বারটাও দেখতে পাচ্ছি গতদিন সবুজ ছিল, আজকে সবুজ, অর্থাৎ এখানে সেলারদের থেকে বায়ার স্ট্রং ভূমিকা পালন করছে। প্রাইস অ্যাকশন সেক্টরটিকে বলছে কনফিউশন, কিন্তু আমরা হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বায়ার এবং সেলারদের কমিউনিকেশনের ভিতরে বায়ার স্ট্রং ভূমিকা পালন করছে। অল্প হলেও তারা এখানে স্ট্রং হয়ে দিন শেষ করেছে। সেক্টরটি নেক্সট উইকে একটু ভালো করার পসিবিলিটি আছে বলে আমি মনে করছি। তার সিগন্যাল রেখাটিও আমরা দেখতে পাচ্ছি যে তার উপরেই অবস্থান করছে। আশা করা যায় নেক্সট উইকে এটি যদি আরও একটি সবুজ বার ক্রিয়েট করে এবং পজিটিভ একটি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করতে পারে রবিবার, তাহলে সেক্টরটিও ভালো মুভমেন্ট করার পসিবিলিটি আছে। নেক্সট দেখব আমরা টেক্সটাইল সেক্টর। টপ সেক্টরের 3 নম্বরে অবস্থান করছে টেক্সটাইল সেক্টরটি। এই সেক্টরটি দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি একটি স্পেনিং টপ করে দিন শেষ করছে। এটিও একটি কনফিউশন ক্যান্ডেল
গতদিনও ছিল একটি কনফিউশন ক্যান্ডেল। আমরা আজকের আশায় ছিলাম যে সে যদি একটি বুলিশ ক্যান্ডেল করে দিন শেষ করতে পারে, একটি ভালো পজিটিভ মুভমেন্ট দেখায়, তাহলে এই সেক্টরটি ভালো করার সম্ভাবনা আছে। আমরা বেশ কিছুদিন যাবত এই সেক্টরটির ছোট ছোট কিছু ক্যান্ডেল ক্রিয়েট করে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে সামনের দিকে আসতে দেখেছিলাম, কিন্তু আজ দুদিন ধরে এই সেক্টরটি একটি কনফিউশন দিচ্ছে এবং নেগেটিভ ক্যান্ডেল করে দিন শেষ করছে। আজকে আমরা দেখতে পেয়েছি তার গত দিনের সমান ভলিউম আছে, কিন্তু ক্যান্ডেলটিও কনফিউশনের মধ্যে আমাদের রাখছে। আমরা যদি আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য তার হিস্টোগ্রামের বারগুলি দেখার চেষ্টা করি। আমরা গতদিন হিস্টোগ্রামের বারে দেখেছিলাম যেখানে বায়ার যারা তারা স্ট্রং ছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি তারা দুর্বল হয়ে গেছে এবং সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে। তবে এটি বলবো সিগনাল, এটি কনফার্মেশন নয়, এটি সিগনাল। এ ধরনের বার যদি রবিবার আরেকটি করে তাহলে আমরা কনফার্ম হয়ে যাব যে এই সেক্টরটি একটি নেগেটিভ মুভমেন্টে আবার যাওয়ার সিগনাল দিয়েছে। আশা করি এটিও আপনারা বুঝতে পেরেছেন। আমাদের টপ সেক্টরের যে নতুন একটি সেক্টর আজকে আমরা দেখতে পাচ্ছি সেটি হলো সিমেন্ট। সিমেন্ট সেক্টরটি একটি খুবই সন্তোষজনক একটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। সেটি একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। একটি হ্যামারের বৈশিষ্ট্য অনুযায়ী যা হওয়ার কথা আমরা এই সেক্টরের ক্যান্ডেলটি তাই আমরা দেখতে পাচ্ছি। হ্যামারের বৈশিষ্ট্য অনুযায়ী যে বৈশিষ্ট্য থাকার কথা সেই বৈশিষ্ট্যগুলি এই হ্যামার ক্যান্ডেলে অর্থাৎ এই প্রাইস অ্যাকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সেদিক থেকে যদি জাস্টিস করি তাহলে এই সেক্টরটি একটি সুন্দর একটি সিগন্যাল আমাদের প্রদান করছে, কিন্তু সেক্টরটির ভলিউম তত বেশি বৃদ্ধি পায় নাই। এই সেক্টরটি যদি আগামী সপ্তাহে ভলিউম বৃদ্ধি পায় তাহলে এই সেক্টরটি একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা আরও ক্লিয়ার হওয়ার জন্য যদি তার হিস্টোগ্রামের বারগুলি একটু দেখার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের বারগুলি কালার হালকা সবুজ কালার ধরে রেখেছে এবং গতদিনের হিস্টোগ্রামের বারের সমতায় আজকে বারটি হয়ে দিন শেষ করেছে। সুতরাং এখান থেকে আমরা আশা করতে পারি আগামী সপ্তাহে রবিবারে হয়তো এখান থেকে এ ধরনের একটি সবুজ বার ক্রিয়েট করার সম্ভাবনা তার আছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে কোন ধরনের বার ক্রিয়েট করছে। এবং আমরা যদি এমএসসিডির যে ক্রস ওভার যে সিগন্যাল রেখাটি সেটি দুটি লাইন আমরা খুবই সুন্দরভাবে স্ট্রেটওয়ে হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, না তারা নিচের দিকে মুখ না উপরের দিকে মুখ, একটা লেভেল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রাইস অ্যাকশন সামনের দিনগুলো কেমন যাবে তার একটি পূর্ব সিগন্যাল আমাদের প্রদান করে। সেদিক থেকে যদি দেখি ক্যান্ডেলটি একটি পারফেক্ট হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে, তাই এই সেক্টরটি নেক্সট উইকে ভালো করার পসিবিলিটি তার সবচেয়ে বেশি। ব্যাংক সেক্টরটি টপ ভলিউমের দীর্ঘদিন যাবৎ সে অবস্থান করছে এবং একই জায়গা দিয়ে সে যাচ্ছে, প্রত্যেকটা দিন সে বেবি ক্যান্ডেল দিচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটি স্পেনিং টপ দিয়ে সে দিন শেষ করেছে। আর এই ধরনের ক্যান্ডেল হওয়া মানেই কনফিউশন। এই সেক্টরটি সকালে একটি ভালো মুভমেন্ট দেখায়, দিনের শেষে একটি বেয়ারিশ স্পিনিং টপ দিয়ে কনফিউশনের ভিতরে রেখে দিন শেষ করে। সো এই মার্কেটের এই ব্যাংক সেক্টরটি যদি একটি ভালো মুভমেন্টে যায় তাহলে আমাদের এই মার্কেট একটা ভালো অবস্থায় যাওয়ার পসিবিলিটি আছে। আমরা তার ভলিউমটাও আজকে দেখতে পাচ্ছি যে কমে গেছে। আমরা যদি তার হিস্টোগ্রামের বারগুলি দেখার চেষ্টা করি, হিস্টোগ্রামের বারটিও আজকে হালকা সবুজ বারে পরিণত হয়েছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে। সো এটি ছিল একটি সিগন্যাল। এ ধরনের সিগন্যাল যদি আগামী রবিবার আরেকটি দেয় তাহলে এই সেক্টরটিও একটি নেগেটিভ সিগন্যাল কনফার্মেশন দিবে। এখন দেখার বিষয় আগামী রবিবার কোন ধরনের বিহেভিয়ার সেক্টরটি করছে। নেক্সট দেখব আমরা ফুড অ্যান্ড অ্যালাইড। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরটি আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি যে একটি মিডিয়াম সাইজের বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে। এটিকে যদি আমরা ডার্ক ক্লাউড ক্যান্ডেল যদি বলি তাতেও আমাদের ভুল হবে না। একটি ডার্ক ক্লাউডের যে শর্ত সেই শর্ত সে পরিপূর্ণভাবে পালন করেছে। সো সেদিক থেকে যদি জাস্টিস করি তাহলে ক্যান্ডেলটি একটি নেগেটিভ, একদিন প্যাটার্নটাও নেগেটিভ। এই সেক্টরটি টপ ভলিউমের 4 নম্বরে অবস্থান করলেও তার প্রাইস অ্যাকশন একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে এবং যে প্যাটার্নটি করছে এটিও একটি নেগেটিভ একটি প্যাটার্ন ক্রিয়েট করছে। এখন যদি তার ভলিউম হিস্টোগ্রামের বারটা দেখি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের বারটি গত দিনের থেকে স্টেপ একটু ছোট হয়ে গেছে এবং এখানেও সে সেল সিগন্যাল কনফার্মেশন দিয়েছে। সুতরাং এই সেক্টরটিও একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। এই ছিল সেক্টর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা সেক্টর যে কটি টপ এবং টপ ভলিউম এবং টপ সেক্টরের 1 নম্বরে 2 নম্বরে আছে সেই সেক্টরগুলো সম্পর্কে সম্যক একটি ধারণা আপনারা পেয়েছেন। এখন চলুন আজকের মার্কেটের মূল আলোচনা আমরা ফিরে যাই।
শুরুতেই আমরা যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি সেটি হলো প্রাইস অ্যাকশন, অর্থাৎ ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিকটি যদি আমরা জাস্টিস করি আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটি পরিপূর্ণ বিয়ারিশ ক্যান্ডেল সে ক্রিয়েট করছে। আর একটু যদি বড় হতো তাহলে এটা আমরা পরিপূর্ণ একটি বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল বলতাম। একটি পরিপূর্ণ মারুবুজু ক্যান্ডেল আমরা জাপানিজ ভাষায় যেটা বলে, মারুবুজু ক্যান্ডেল হতে যাকে বলে তা হলো নেড়া, তার কোনো ওপরের শ্যাডো থাকে না, নিচে কোনো শ্যাডো থাকে না। আমরা এটাকেও অনেকেই বলে থাকবেন এটি মারুবুজু ক্যান্ডেল, যে যেভাবে এটা দেখে থাকে। তবে এটি একটি পরিপূর্ণ বিয়ারিশ ক্যান্ডেল। এখানে আমরা বায়ারদের থেকে সেলারদের প্রাধিকার বেশি দেখতে পাচ্ছি। আমরা দিনের শেষে প্রচণ্ড আকারের একটি সেল প্রেশারের মধ্যে আমাদের মার্কেট দিন শেষ করেছে। দিনের শেষে আমরা 41 পয়েন্ট মাইনাস করে মার্কেট 5196তে অবস্থান করতে দেখছি। এবং গত দিনের যে ক্যান্ডেলটি ছিল সেই ক্যান্ডেল এবং তার আগের দিনের ক্যান্ডেলটিকে আজকে সে এনগালফ করে দিন শেষ করেছে। এটি একটি খুবই দুঃখজনক এবং একটি বড় আকারের একটি নেগেটিভ একটি সিগনাল আমাদের সে দিচ্ছে। এবং আরেকটি বিষয় হলো, গতকালকে আমি আমার অ্যানালিসিসে বলেছিলাম যে মার্কেট একটি হরিজেন্টাল যে একটি রেজিস্ট্যান্স তার উপরেই মার্কেট চলে গেছিল এবং একটি আমি ট্রায়াঙ্গেল দিয়ে দেখিয়েছিলাম যে ট্রায়াঙ্গেলের বাইরে, সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের বাইরে আমাদের মার্কেট বেরিয়ে গেছে। তো আজকের মার্কেট যদি পজিটিভ একটি সিগনাল থাকতো অথবা যে কোনো একটি ছোটো বেবি ক্যান্ডেল দিয়ে এই যে একটি ট্রেন্ড লাইনের ওপরে যদি সে মার্কেটে অবস্থান করতে পারতো তাহলে আমাদের জন্য খুবই একটি ভালো একটি সংবাদ থাকতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে সেই ট্রায়াঙ্গেলের মধ্যে প্রবেশ করছে। তো সেদিক থেকে যদি জাস্টিস করি, ক্যান্ডেলটি অবভিয়াসলি একটি নেগেটিভ এবং একটি সেল সিগন্যাল আমাদের দিয়েছে। আরও একটি বিষয় আমরা যদি দেখি যে আমরা সাপ্তাহিক যে টাইম ফ্রেম, আমরা সাপ্তাহিক টাইম ফ্রেমটা যদি দেখার চেষ্টা করি, গত সপ্তাহে আমাদের যে ক্যান্ডেলটি মার্কেট করেছিল সেটি একটি বেবি ক্যান্ডেল, একটি ডোজি স্টার ক্যান্ডেল করেছিল। আমরা একটি ছোট বেবি ক্যান্ডেল হিসাবে দেখেছিলাম। পুরো সপ্তাহে আমাদের একটি ডোজি স্টার দিয়েছিল। এই সপ্তাহের শুরুটাই আমাদের একটি নেগেটিভ ক্যান্ডেল দিয়ে করেছিল। আমরা সপ্তাহের 5 দিনের মধ্যে আমরা 3 দিন পজিটিভ দেখতে পেয়েছি এবং 2 দিন নেগেটিভ হতে দেখছি মার্কেট। ওভারঅল থেকে যদি আমরা জাস্টিস করি তাহলে আমাদের মার্কেট 5 দিনের ভিতরে 1% পজিটিভ হয়েছিল এবং এই 2 দিনের ভিতরে আজকেই মার্কেট 82% নেগেটিভ হয়ে দিন শেষ করেছে। অর্থাৎ এখনও আমাদের মার্কেট 5 দিনের ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে দেখতে পাই আমরা 18% এখনও মার্কেট আমাদের পজিটিভ রেখে একটি গাবি স্টোন দিয়ে দিন শেষ করেছে। অর্থাৎ পুরো সপ্তাহের যদি আমরা অ্যানালাইজ করি, পুরো সপ্তাহের যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি গাবি স্টোন ডোজি দিয়ে আমাদের মার্কেট দিন শেষ করেছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটি একটি কনফিউশন ক্যান্ডেল এবং এই সপ্তাহে আমাদের যারা সেলার এবং বায়ারের কম্বিনেশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে 0.18% এখনও বায়াররা স্ট্রং ভূমিকা পালন করছে। এখন আমাদের দেখার বিষয়, এই সপ্তাহে যেহেতু আমাদের এখনও 0.18% পজিটিভ রেখে সপ্তাহ শেষ হয়েছে এবং যে ট্রায়াঙ্গেলের ভিতরে আমাদের এই চ্যানেলের মধ্যে সেটি অবস্থান করছে। এখন আমাদের দেখার বিষয় আগামী সপ্তাহে মার্কেট কী ধরনের মুভমেন্ট করছে। তবে এটুকু বলা যায় যে বারবার সপ্তাহে আমাদের একটি বেবি ক্যান্ডেল দিয়েছে, এ সপ্তাহে আমাদের একটি বেবি ক্যান্ডেল দিয়ে মার্কেট দিন শেষ করেছে। তো এ ধরনের বেবি ক্যান্ডেল হওয়া মানে সামনে মার্কেট একটি শক্তি সঞ্চয় করা, অর্থাৎ সামনে মার্কেট একটি ভালো মুভমেন্টে যাওয়ার পথে আছে বলে আমি মনে করি। তবে এটি একটি কনফিউশন ক্যান্ডেল, তাতে কোনো সন্দেহ নেই। আগামী সপ্তাহে যদি একটি কনফার্মেশন দেয় তাহলে আমরা কনফার্ম হতে পারবো যে মার্কেট আমাদের কোন দিকে যাচ্ছে। আশা করি এই সাপ্তাহিক টাইম ফ্রেমের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট যদি আমরা তার সাপোর্ট দেখি, আমরা মার্কেটের এখন যদি তার মেজর সাপোর্ট আমরা যদি দেখি 5148 তার মেজর সাপোর্ট এবং মাইনর সাপোর্ট 5173 এবং রেজিস্ট্যান্স যদি দেখি 5210 এবং মেজর যে রেজিস্ট্যান্স সেটি হলো 5265, যেটি এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখান থেকে মার্কেট গতকাল বাধা পেয়ে ফিরে এসেছে। এখন আমরা দেখব ভলিউমটা আমরা দেখেছি গত দিনের থেকে আমরা 141 কোটি টাকা কমে গেছে
আমরা বেশ কিছুদিন দেখেছিলাম মার্কেট আমাদের 2 দিন 500 কোটির উপরে চলে গেছিল। ভলিউমের এই ধারা আমাদের কাছে অত্যন্ত সন্তোষজনক মনে হয়েছিল। আমরা ভেবেছিলাম যে মার্কেট আস্তে আস্তে এই ধরনের যদি ইনক্রিজ করতে থাকে তাহলে আমাদের মার্কেট ভালো একটা অবস্থানে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে মার্কেট 141 কোটি টাকা মাইনাস করে 5196 পয়েন্টে মার্কেট অবস্থান করছে। আমরা এই জিনিসটি যদি আরও একটু অন্যভাবে দেখি, যে হঠাৎ করে যদি ভলিউম কমা এবং বাড়া যে থিওরিটা আছে, সেই থিওরিটা যদি আমরা এখানে ফলো করি, যে ভলিউম হঠাৎ করে আমাদের কমে গেছে, যদি ভলিউম হঠাৎ করে কমে যায় এবং প্রাইসও কমে যায়, তাহলে পরের দিন একটি পজিটিভ হওয়ার পসিবিলিটি বেশি থাকে। এখন দেখার বিষয় এই থিওরিটি কতটুকু কার্যকরী হচ্ছে আগামী রবিবার। হিস্টোগ্রামের বারগুলো দেখব, যে অ্যানালাইসিসটি আমাদের অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের দিয়ে থাকে, সেটি হলো এই হিস্টোগ্রামের বারগুলি। এখানে আমরা এই অ্যানালাইসিস থেকে আমরা মার্কেটের বায়ার বেশি স্ট্রং নাকি সেলাররা বেশি স্ট্রং সেই ধারণা আমরা এখানে পেয়ে থাকি। গতদিনে আমাদের যে বারটি ক্রিয়েট করেছিল, পরপর আমরা দেখেছিলাম যে দুটি সবুজ বার ক্রিয়েট করেছে এবং হিস্টোগ্রামের বারটি হালকা লাল বার হওয়ার পরে আস্তে আস্তে আমাদের জিরো লাইন কভার করে দুটি সবুজ বার ক্রিয়েট করেছিল। আমি আমার অ্যানালাইসিস বলেছিলাম যে এ ধরনের বার ক্রিয়েট করার পরে 5 থেকে 7 দিন স্টে করার কথা আমরা এর বিগত ইতিহাস আমরা দেখেছি। এ ধরনের জায়গা থেকে হঠাৎ করে আবার মার্কেট নেগেটিভ মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আমরা এর আগে যদি দেখি, আমরা 9 এপ্রিল এই ধরনের একটি কাহিনী মার্কেট করেছিল। 2টি সবুজ বার ক্রিয়েট করার পরেই মার্কেট একটি হালকা লাল বার ক্রিয়েট করে সেখান থেকে মার্কেট আবার নেগেটিভ হয়ে গিয়েছিল। আমরা সেম একটি অবস্থা মার্কেটে আজকে আমরা দেখতে পাচ্ছি। 2 দিন সবুজ হওয়ার পরেই মার্কেট আজকে একটি হালকা সবুজ বার ক্রিয়েট করছে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেটে বায়ারদের থেকে সেলার অত্যন্ত স্ট্রং ভূমিকা পালন করেছে এবং দিন শেষে আমরা 41 পয়েন্ট মাইনাস করে দিন শেষ করতে দেখেছি। সুতরাং এখান থেকে আমাদের সতর্ক হওয়ার একটি বড় আকারের একটি অপশন রয়ে যায়, যেহেতু আমাদের মার্কেট এ ধরনের একটি বিহেভ করেছিল এর আগে। 2 দিন সবুজ হওয়ার পরেই মার্কেট হালকা একটি সবুজ বার ক্রিয়েট করে মার্কেট এখান থেকে নেগেটিভ মুভমেন্টে চলে আসছে। তবে এই সিগন্যালটি শুধুমাত্র একটি সিগন্যালই বলবো, এটি কনফার্মেশন দিতে হলে যদি আবার রবিবার এ ধরনের একটি বার এখানে ক্রিয়েট করে, তাহলে আমরা একটি কনফার্মেশনও পেয়ে যাব যে মার্কেট আমাদের আবারও নেগেটিভ হতে চলেছে এবং আরও নিচে যাওয়ার সম্ভাবনা তার আছে। যেহেতু আজকে ফার্স্ট তার একটি সিগন্যাল, বেশ কিছুদিন আমাদের মার্কেট 5-6 দিন পজিটিভ মুভমেন্টে ছিল, তারপরেই মার্কেটের আজকে এই পরিবর্তনটা আমাদের একটু সতর্ক হতে হবে এবং ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করতে হবে। তবে এই সিগন্যালটি জাস্ট একটি সিগন্যাল, কনফার্মেশন পাওয়ার জন্য আমাদের আরও একটি দিন অপেক্ষা করতে হবে। আমরা আজকে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণ সেল প্রেশার। সুতরাং এই টেকনিক্যাল টুলস থেকে যেটিকে বলবো, মার্কেট একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে, কনফার্মেশন এখনো দেয়নি। রবিবার কোন ধরনের বিহেভ করছে তারপরেই আমাদের সিদ্ধান্ত দিতে হবে মার্কেট কোন দিকে যেতে পারে। যদি আরও একটি বার এ ধরনের ক্রিয়েট করে, তাহলে আমরা ধরে নিতে পারি যে মার্কেট আমাদের আবারও সেই 9 এপ্রিলের পরের থেকেই মার্কেট যে ধরনের একটি বিহেভ করেছিল সে ধরনের একটি বিহেভ আবার করতে পারে। এবং আমরা হিস্টোগ্রামের যে এমএসিডির যে সিগন্যাল রেখাটু এটিও দেখতে পাচ্ছি যে তার মুখটা ওপরের দিক থেকে সমতায় মুখ দিয়েছে। আশা করি এই টুলস এর অ্যানালিসিসটু বুঝতে পেরেছেন। আরএসআই, আমরা আরএসআইয়ের যে একটি চ্যানেল দেখিয়েছিলাম, সেটি আমরা বলেছিলাম যে আরএসআই ডাইভারজেন্ট যে চ্যানেলটি করেছে, আমরা সেই জায়গাটি আজকে পারফেক্টলি একটি জায়গাও টাচ করে দিন শেষ করতে দেখেছি। আরএসআই এখনও 40-এর উপরে আছে, আজকে দেখতে পাচ্ছি 45.31, যেহেতু 40-এর উপরে আছে, সুতরাং এখানে এখনও আশা আমরা রাখতে পারি। এখান থেকে মার্কেট সামনের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি বলে আমি মনে করি। এখন দেখার বিষয় মার্কেট এখান থেকে আরএসআই কোন ধরনের মুভমেন্ট আমাদের দেখাচ্ছে। মানি ফ্লোটা যদি দেখি, মানি ফ্লোটাও গত দিনের সমতায় রয়ে গেছে 46.50। মানি ফ্লোটা একই জায়গায় স্থিতিশীল অবস্থায় দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি বড় আকারের নেগেটিভ হওয়ার পরও আমাদের মানি ফ্লোটা যে সিগন্যালটি একই জায়গায় অবস্থান করছে। সুতরাং আমাদের এখনও দেখার জায়গা বাকি আছে বলে আমি মনে করি। আশা করি এই
টুলসের সিগন্যালটিও আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল মার্কেট নিয়ে সপ্তাহের শেষে বৃহস্পতিবার আজ আলোচনা। আশা করি আপনারা ক্লিয়ার একটি কনসেপ্ট বুঝতে পেরেছেন। তারপরও সর্বশেষে সামার হিসেবে আমি বলবো, বাংলাদেশের মার্কেট নিরাশ হওয়ার কিছু নেই। সকালে ঝলমলে আকাশ, বিকালে আপনার অশ্রু ঝরাইয়ে মেঘাচ্ছন্ন আকাশে দিন শেষ করে। তাই আমাদের এই হাসি কান্নার মধ্য থেকেই বিজনেস করতে হবে, নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট আমাদের যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গা থেকে মার্কেট পজিটিভ একটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনাটার সবচেয়ে বেশি। দুর্ভাগ্যবশত মার্কেট যদি এখান থেকে পড়ে যায়, নিরাশ হওয়ার কিছু নেই। আপনি আমি যদি আমাদের হাতের শেয়ারগুলোকে যদি সঠিকভাবে টেকবাল করতে পারি, তাহলে আমরা বড় আকারে বিপদ থেকে এখান থেকে বেরিয়ে যেতে পারবো। এখন আমাদের সর্বশেষ যে সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটির নিচে আমাদের একটি সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই সাপোর্ট লেভেলটি যদি মার্কেটে ভেঙে যায়, তাহলে আমাদের এই মেজর যে বড় সাপোর্ট, এই সাপোর্টের অপেক্ষা আমাদের করতে হবে। তাই মার্কেটকে বেশি বেশি করে পর্যবেক্ষণ করুন, তাড়াহুড়া না করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। বেশি লোভ করতে যাবেন না। এই মার্কেটে যদি আপনি লোভ করতে গেছেন এবং পোর্টফোলিওকে বড় করতে গেছেন, তাহলে আপনি বড় আকারে বিপদে পড়বেন, তাতে কোনো সন্দেহ নেই। ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট নতুন আলোচনা নিয়ে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।